92% মুসলমানের দেশে আপনাদের একটা দৃষ্টান্ত আমি দেখাই। সৌদি আরব রমজান মাসে তারা লাভ করেন না, ডিসকাউন্টে ছেড়ে দেন জিনিস, কারণ সওয়াবের আশায়, আল্লাহ সন্তুষ্টির আশায়। এই সিলেটের এবং বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী ভাইদের আমি বলবো 11 মাস লাভ করেন, রোজা মাস বাদ রাখেন, আল্লাহ সন্তুষ্টির জন্য এই ত্যাগ করেন। আমার যে মন্ত্রণালয় যদি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি মন্ত্রণালয়, যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়, দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা আমার কাজের মতো। এবার আমরা দায়িত্ব নিয়েছি রোজার একদিন আগে, তারপরেও যতটুকু সম্ভব আমরা আমাদের কাজের মাধ্যমে, তদারকির মাধ্যমে এবং সরবরাহ শৃঙ্খলকে স্থিতিশীল রাখার মাধ্যমে, সাবলীল রাখার মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে। এবং মূলত আমদানি নির্ভর রোজায় যে সমস্ত দ্রব্যপণ্য বেশি হয় সেগুলির মূল্য একটি স্থিতিশীল পর্যায়ে আছে। আলোর পথে নতুন দিশা। কিছু কৃষি পণ্য মাঝে মাঝে হঠাৎ এটি উল্লঙ্ঘন করে, যেমন লেবুর দাম বেড়ে গিয়েছিল, আবার গতকাল কিছু কমেছে, এগুলি হয়। আবার অনেকে সেগুলি বিভিন্ন ধরনের সুযোগ। আমরা মার্কেট, আমাদের বাজার মনিটরিং এর কার্যক্রম আমরা জোরদার করব, ভোক্তা অধিকারের যারা আছেন দায়িত্বে তাদের কার্যক্রম জোরদার করব। আমরা আমাদের নির্বাচনী প্রচারণা সম্বন্ধে পরিকল্পনাগুলি আপনাদের কাছে বলেছি, ইনশাআল্লাহ তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য আমরা এটার উদ্দেশ্যে আমাদের কাজগুলি হবে। আর যখন যে কাজের কথা বলি, আপনাদের শুধু এইটুকু বলি, আমি আল্লাহকে ভয় পাই। আমি যখন কোনো কথা বলি যে এই কাজগুলি আমরা করতে চাই, আল্লাহকে সাথে রেখে বলি। এই জন্য আল্লাহর অনুগ্রহ চাই, আপনাদের দোয়া চাই। ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজ হবে। সিলেটের জীবনের উন্নয়ন ইনশাআল্লাহ আগামী দিনে আমরা দেখতে পাই এবং সেই সাথে